নমস্কার বন্ধুরা, তানিয়া কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি কুমড়ো পাতায় চিংড়ি মাছ ভাপার রেসিপি নিয়ে চলে এসেছি। এই খিচটা খেতে কিন্তু খুবই টেস্টি হয় আর বানানো কিন্তু খুবই ইজি। আপনারা বাড়িতে একবার হলেও রেসিপিটা ট্রাই করবেন। দেখুন, এখানে আমি কুমড়ো পাতা নিয়ে নিয়েছি। পাতাগুলো কিন্তু আমি খুব কচিও নইনি, আবার খুব পাকাও নইনি, ঠিক আমি এরকম সাইজের পাতা নিয়েছি। এই পাতাগুলোতে কিন্তু আমার রেসিপিটা একদম পুরো কমপ্লিট হয়ে যাবে। তো দেখতে থাকুন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এবার পাতাগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে নেব। প্রথমে গামলায় এরকম পানি নিয়ে নিয়েছি। এবার আলতো হাতে পাতাগুলো ডলে ডলে খুব ভালোভাবে আমি ধুয়ে নিচ্ছি। পাতাগুলো কিন্তু খুব আলতো হাতেই ধুয়ে নিতে হবে। দেখুন, এই পাতাটা আমার ধোয়া হয়ে গিয়েছে। এবার এটাকে পানি ঝরাতে দেবো। এইভাবে আমি সবগুলো পাতা ধুয়ে নেব। এখানে আমি নিয়েছি চিংড়ি মাছ। এখানে আমি 200 গ্রাম মতন চিংড়ি মাছ নিয়েছি। আপনারা চাইলে এর থেকে বড় সাইজও নিতে পারেন বা ছোট সাইজও নিতে পারেন। চিংড়ি মাছগুলো বেছে নেব। এখানে আমার চিংড়ি মাছগুলো বাছা হয়ে গিয়েছে। এবার এতে মশলাগুলো দিয়ে দেবো। প্রথমেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর আদা বাটা। আমি কিন্তু এখানে রসুন ব্যবহার করছি না। আর দিয়ে দিচ্ছি এখানে সর্ষে, কাঁচা লঙ্কা আর নুন দিয়ে খুব ভালোভাবে একটা পেস্ট করা আছে, সেই মশলাটা দিয়ে দিচ্ছি। ভাপা বলেন বা পাতুরি, তাতে কিন্তু সর্ষে বাটা না থাকলে সেটা কিন্তু অসম্পূর্ণ থেকে যায়। এবার এখানে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, স্বাদ মতন লবণ। যেহেতু সর্ষে বাটায় লবণ দেওয়া আছে তাই লবণটা একটু বুঝে শুনেই স্বাদ অনুযায়ী দেবেন। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, কালো জিরে, আর দিয়ে দিচ্ছি সরিষার তেল। যেমন ভাপায় সর্ষে বাটা অসম্পূর্ণ থেকে যায়, তেমনই কিন্তু সর্ষের তেলটা না দিলে ভাপা বলেন বা পাতুরি সেটা কিন্তু একদমই অসম্পূর্ণ থেকে যায়। এবার আমি সবগুলো মশলা খুবই ভালোভাবে মেখে নিচ্ছি। মশলাটা কিন্তু খুবই ভালোভাবে মেখে নিতে হবে। দেখুন, আমার খুব ভালোভাবে মাখা হয়ে গিয়েছে। এবার এইটা আমি খুব ভালোভাবে এক জায়গায় করে কিন্তু আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। ফিরে আসলাম আধ ঘন্টা পর। এবার আধ ঘন্টা পর আমি এখানে কুমড়ো পাতাগুলো থেকে খুব ভালোভাবে পানিগুলো ঝরে গিয়েছে। এবার এখানে আমি দুটো পাতা ঠিক একই এরকমভাবে নিচ্ছি, নিয়ে খুব ভালোভাবে সেট করে নিচ্ছি। পাতার মাঝখানটায় ঠিক এইভাবে চিংড়ি মাছগুলো আমি দিয়ে দেব। এর ওপর দিয়ে একটু একটু গ্রেভি দিয়ে দেবো আমি। দেখুন, গ্রেভিটা দিয়ে কিন্তু আমি খুব ভালোভাবে মাঝখানটায় কভার করে দিচ্ছি। আমার এখানে দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এখানে আমি কাঁচা লঙ্কাটা মাঝখান থেকে একটু চিড়ে নিয়েছি। এবার ওইটা ওপর দিয়ে একটু বসিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি ওপর দিয়ে একটু সরিষার তেল দিয়ে খুবই ভালোভাবে আমি এইটা মুড়িয়ে নেব। আমি কিন্তু এখানে কোনো রকম দড়ি দিয়ে বাঁধবো না, জাস্ট এমনি নর্মালি ভাঁজ করে মুড়িয়ে নেব। এটা কিন্তু খুলে যাবে না। এইভাবে জাস্ট নর্মালি বেঁধে নিলে কিন্তু এটা একটুও খুলবে না। দেখুন, এই ভাঁজটা করা কিন্তু খুবই ইজি, খুব সহজভাবেই কিন্তু হয়ে যায়। দেখুন, আমার একটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে ভাপানোর জন্য। এইভাবে আমি সবগুলো খুব সুন্দরভাবে রেডি করে নেব। এখানে আমার সবগুলো খুব সুন্দরভাবে রেডি করা হয়ে গিয়েছে। দেখুন কতটা সুন্দর লাগছে। এবার এইগুলো ভাপিয়ে নেওয়ার পালা। প্রথমে কড়াইয়ে একটু সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা হালকা গরম হয়ে গিয়েছে। এবার এর মধ্যে চিংড়ি মাছ, লাউ, কুমড়ো পাতায় মোড়া দিয়ে দেব। দিয়ে এটা আমি ঢাকা দিয়ে 5 মিনিট মতন লো ফ্লেমে জাল করে নেব। ফিরে আসলাম 5 মিনিট পর। দেখুন কত সুন্দরভাবে হয়ে গিয়েছে, আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন। এবার আমি এক পিঠ উল্টে দেব। এই কাজটা কিন্তু খুব আলতো হাতে করতে হবে। দেখুন, আমি আস্তে আস্তে তিনটেই আমি খুব ভালোভাবে উল্টে দেব। আমি উল্টে দিয়ে এইভাবে উল্টে পাল্টে কিন্তু আমি রান্নাটা কমপ্লিট করে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়ে গিয়েছে আমার পাতুরিটা। মনে হচ্ছে যেন এখন একটু নরম লেগে লেগে যাচ্ছে, কিন্তু এরকমটা না। এটা কিন্তু ঠান্ডা হওয়ার পর খুব ভালোভাবে সেট হয়ে যাবে। দেখুন কত সুন্দরভাবে আমার পাতুরিগুলো কিন্তু রেডি হয়ে গিয়েছে। এবার আমি এগুলো এক এক করে প্লেটে তুলে নেব। আর বাকি ভাপাগুলোও কিন্তু আমি এই একইভাবে সেমভাবে কুক করে নেব। দেখুন, এখানে আমার সবগুলো ভাপা একদম রেডি হয়ে গিয়েছে। এবার আমি আপনাদের একটা ভাপা খুলে দেখাচ্ছি। খুবই গরম ছিল, আমি গরম অবস্থায় খুলছিলাম। দেখুন, এটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল। আপনারা এইভাবে অবশ্যই একবার হলেও বাড়িতে বানাবেন। এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। দেখুন কত সুন্দর হয়েছে।
আমি এবার আপনাদের একটা চিংড়ি মাছ ভেঙে দেখাচ্ছি। দেখুন কত সুন্দরভাবে চিংড়ি মাছটা সেদ্ধ হয়ে গিয়েছে। এটা খেতে কিন্তু খুবই মজার একটা রেসিপি। আপনারা অবশ্যই এইভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন, সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।